ওনার কথায় শুভকে ডিভোর্স দিতে যাচ্ছে আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে আদির মা মোহনাকে বলছে, তুমি আবারও আমাদের বাড়িতে এসেছো, এত বড় সর্বনাশ করে আবার বাড়িতে আসার সাহস কি করে হয়, এই বলে তাড়িয়ে দিতে চায়। তখনই দেখা যাবে আদির মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তখন শুভ এসে ধরে নেয় আর বলে যে এখনও তুমি চুপ করে থাকবে? আদি, কোন সাহসে তুমি এই মেয়েকে বাড়িতে এনেছো? এই মেয়েটাকে ধাক্কা দিয়েছে। আর তখন বলে, মা তোমারই বা এত ওর ওপর রাগ দেখানোর কি দরকার ছিল? তুমি বা ওকে এত সব বলতেছিলে কেন? আর তখন বলে, আদি তুই আমাকে কথা বলছিস? আর তখন দেখা যাবে পূরবী আর ডোনা মোহনার কাছে যায়, গিয়ে বলে, তুমি এসেছো, আসো না, ভিতরে আসো। আর তারপর দেখা যাবে আদি বলে যে মোহনা এই বাড়িতেই থাকবে। আর মোহনা বলে যায়, আদি আজ থেকে কিন্তু আমি তোমার ঘরেই থাকবো। কথাটা শুনে চমকে যায়। আর তারপর দেখা যাবে আর কিছুই বলতে পারে না। শুভ জিজ্ঞেস করলে বলে যে মোহনা যা চায় তাই হবে, সবাই এটা জেনে রাখো। এরপর আদি কথা বলে মোহনা উপরে চলে যায়। আর তারপর দেখা যাবে এদিকে কাকাই বলতে থাকে, আদি তুই এটা কি করছিস? এই মেয়েটাকে আবারও বাড়িতে নিয়ে এসেছিস, এই মেয়েটার দাদার জন্য এত কিছু, আর সেই মেয়েটাকে এই বাড়িতে এনেছিস। আর তখন বলে, এখন আমাদের যেই পরিস্থিতি না, ওর সাথে আমাকে মিল থাকতেই হবে, যা বলবে আমাদেরকে তাই মানতে বাধ্য। আর তাই আমি মোহনা যা বলবে আমি সেই অনুযায়ী কাজ করব। ও যেহেতু থাকতে চায় থাকবে। আর তখন এই সমস্ত কথা শুনে এদিকে আদির কথা শুনে শুভ অবাক হয়ে যায়। সেই মুহূর্তে আদির বাবা এসে ঠাসি একটা চর মারে আর বলে, তোকে আমি জন্ম দিয়েছি, তুই এমনটা কথা বলবি আমি কখনোই ভাবতে পারিনি। তুই কি বলছিস এসব? কি বলছিস? শুভর কি হবে? হ্যাঁ, তুই কি বলছিস? তোর রুমে মোহনা থাকবে? আর তখন এদিকে পূরবী, সবার এই দৃশ্যটা দেখে খুব কষ্ট হয়। এদিকে ডোনা আর পূরবী খুব খুশি, আমার কষ্ট হয়। দেখা যায় শুভ কষ্ট পেয়ে এক দৃষ্টিতে আদি দিকে তাকিয়ে থাকে। আর তখন বলে, ও কি বলছে? সেবন্তীর কাছে তখন যায় আর গিয়ে তখন আদির বাবা বলতে থাকে, দেখো সেবন্তী, দেখো আমি কাকে জন্ম দিয়েছি, কোন ছেলেকে জন্ম দিয়েছি, কিনা আজকে এমন ধরনের কথা বলছে, ওর লজ্জা করছে না? ও এমন কথা বলছে। আর তখন গিয়ে বলে, শোন, তুই যদি এই কাজটা করিস না, তোকে আমি ত্যায্য পুত্র করব, তুই আমার সন্তান না। এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে, অস্থির হয়ে যায়। আর তখন শুভ বলে যে, বাবা তুমি চুপ করো, তুমি তো অসুস্থ হয়ে যাবে, তোমার শরীর তো আবার অসুস্থ করবে, প্লিজ তুমি চুপ করো তুমি। আর তখনই ভিতরে নিয়ে যায়। আর এদিকে দেখা যাবে পূরবী, সবাই এই সমস্ত দেখে আনন্দ পায়। এদিকে রঞ্জনী বলতে থাকে, তাহলে এবার কি হবে শুভ? তোর ঘরে কি ওই মোহনা মেয়েটা থাকবে? কি হবে? এদিকে ডোনা খুব খুশি হয়। তারপর দেখা যাবে ইচকা বলতে থাকে, এবার কি হবে শুভ, কি হবে? আর তখন বলে, যাই হোক না কেন, আমাদের একসাথে থেকে এই লড়াইটা লড়তে হবে। মোহনাকে আর ওর দাদাকে জিততে দিলে চলবে না, আমাদেরকেই জিততে হবে। আমরা একসঙ্গে যদি লড়াই করি না, ওরা পারবে না। তারপর এদিকে দেখা যাবে কি মোহনা শুভর ঘরে এসে যত শুভর জিনিসপাতি কাপড় চোপড় ছিল সবটা ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। একটা ছবিও ফেলে দেয়, যে এই ছবিটা যেদিন ফিরে আসে লাকি সেজে সবাই খুশি হয়ে তোলে আদির আর শুভর আর কেশবের, সেই ছবিটাই ছুঁড়ে ফেলে দেয়। তখন দেখা যায় আদি সেই ছবিটা উঠাতে যায়। আর তখন আদিকে দেখে মোহনা বলে, তুমি এসেছো আর তুমি কি করছো? এটা তুমি কেন এই সমস্ত উঠাচ্ছ? কাজ তো হাতে লেগে যাবে। আর তখন ছাড়ো, এই সমস্ত পুরনো জিনিস রাখতে নেই, এই বলে দেখা যাবে বলতে থাকে, তুমি আর আমি দুজনেই, আর সমস্ত জিনিসপাতি না সব কিছু ঘর থেকে বেরিয়ে যাবে, আমরা দুজন থাকবো। এখন বলে, তুমি যা বলবে তাই হবে। আর এমন কথা শুনে মোহনা খুশি হয়ে যায়। মোহনা বলে, তুমি সত্যি বলছো? সত্যি নাকি তুমি আগেরবার তুমি যা যা করেছিলে আমার সাথে, তুমি আর শুভ মিলে তো আমাকে ধরার জন্য একটা ফাঁদ পেতেছিলে, তাই না? নাকি ওই রকমেরই কিছু তুমি ভেবে নিয়েছো এবারও আমাকে ঠকাবে? এবার ঠকালে না আমার থেকে খারাপ আর কেউ হবে না আদি। আর তখন যে না, তুমি যা বলবে তাই হবে। সেই মুহূর্তে সেখানে শুভ আসে মোহনার জন্য জুস নিয়ে এসে, আর সবটাই দেখতে পেয়ে খুব কষ্ট পায়। আর তখন তাকিয়ে মোহনা তখন বলে, সত্যি বলছো? এই বলে খুশি হয়ে যায়। আর তখনই দেখতে পায় সেখানে শুভ এসেছে। শুভকে দেখে ইচ্ছে করে আদিকে জড়িয়ে ধরে আর বলে, সত্যি বলছো? তুমি তাহলে যা বলবো তাই করবে? আর তখন বলে যে, হ্যাঁ, আমাদের এই পরিবারকে বাঁচানোর জন্য যা বলবে তাই করবো। বলে, ঠিক আছে, তাহলে এই জিনিসপাতি সমস্ত কিছু এখান থেকে সরিয়ে দাও। তখন বলে, তাই হবে। এরপর সবটা দেখতে পেয়ে অবাক হয়ে যায় শুভ। আর তখনই বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না মোহনা, একদম চিন্তা করো না, তুমি ঠিক যেভাবে
বলবে সেভাবেই সবটা হবে। আর তখন এটা শুনে খুব খুশি হয় মোহনা। খুশি হওয়ার পরে দিকে মোহনা তখন শুভকে বলে, আরে শুভ তুমি আসো আসো। আর তখন বলে, তুমি এসেছো? তখন বলে, এই যে তোমার জুস। বলে, জানো তো শুভ, একটা কথা বলছি তোমাকে, ওই যে কাপড় চোপড়গুলো দেখতে পাচ্ছ তোমার, সমস্ত কিছু না এই ঘর থেকে নিয়ে যাবে। ঘরে আজ থেকে আমি আর আদি থাকবো, মানে আয়ান থাকবে। আর তখন দেখা যাবে শুভ বলতে থাকে, না এই ঘর থেকে কিচ্ছু যাবে না, এই ঘর আমারই থাকবে। তোমাকে তো নিয়ে এসেছে আয়ান, মানে আদি, তুমি না গেস্ট, তাই আদি যা বলবে, যেই রুমে থাকতে বলবে তুমি সেই রুমে গিয়ে থাকো, কিন্তু এই রুমে না। আর তখন আয়ানের কাছে গিয়ে বলে, আয়ান কি বলছে? তখন বলে, দাঁড়াও আমি শুভকে দেখছি, শুভর সাথে আমি বোঝাপড়া করছি। এই বলে শুভকে বলে, চলো তুমি এখনই এখান থেকে চলো, তোমার সাথে আমার কথা আছে। কাপড় চোপড় গোছাতে থাকছিল, আর তখন শুভকে নিয়ে টানতে টানতে সেখান থেকে বাইরে চলে যায়। এদিকে দেখা যায় আদির বাবার অবস্থাটা খুবই খারাপ। আর তখন ঋদ্ধিকে বলছে ডক্টর ডেকে আনতে। আর তখন এদিকে সেবন্তী বলে, মা আপনার ছেলেকে বোঝান না, আপনার ছেলে তো অসুস্থ হয়ে পড়ছে, আপনার ছেলে তারপরে কেন টেনশন করছে বলুন তো। আর তখন বলে যে তুই এমনটা কেন করছিস, তুই চুপ থাক না, একটু শান্ত হ, তোর শরীর তো অসুস্থ হয়ে যাবে। আর তখন দেখা যাবে ঋদ্ধি ডক্টর আনতে সেখান থেকে চলে যায়, গিয়ে ডক্টর আনতে। আর তখন এদিকে ডোনা নানানভাবে নানান কথা বলতে থাকে, আর বলে যে আদি মানে দাদাভাই রাজি হয়ে গেলেই তো চলে, তাহলে তো সব কিছু সলভ হয় মোহনার সাথে থাকলে। আর তখনই সেখানে দেখা যাবে ঋদ্ধি চলে আসে। ঋদ্ধি এসে বলে, ডোনা কি বলছো তুমি, কি বলছো এসব? আর তখন এদিকে স্থির হয়ে যায় আদির বাবা। আর তখন বলে, তুমি এমনটা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু। আর তখন এদিকে ঠাম্মি বলে, হ্যাঁ রে খোকা, তুই এমনটা করিস না, এমনটা করলে কি করে হবে বলো তো, তোর শরীর তো আরও অসুস্থ হয়ে যাবে, তুই তো আরও অসুস্থ হয়ে পড়ছিস দিন দিন, তুই এতটা টেনশন করিস না, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। আর তখন ঋদ্ধিকে বলে ডক্টর ডেকে আনতে। তারপর দেখা যাবে ঋদ্ধি ডক্টর নিয়ে সেই মুহূর্তেই চলে আসে। বলে, ডক্টর দেখুন আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে, এবার কি করা যায় একটু চেক করে দেখুন তো। তখন ডক্টর দেখতে থাকে। আর এদিকে দেখা যাবে শুভকে নানান কথা বলতে থাকে আদি, আর বলে, তুমি কেন এমনটা করছো, নিজেকে মহান ভাবো না, তুমি কি বুঝতে পারছো না আমাদের এই রয় পরিবারটা এখন মোহনার দাদার হাতে, এখন ওরা যা বলবে আমাকে সেই অনুযায়ী চলতে হবে, প্রয়োজন মোহনার পার্টনার হতে হবে। আর তখন বলে, তার মানে তুমি আমাদের কথাটা ভুলে যাচ্ছ, আমার কি হবে, আমার বাচ্চার কি হবে, আমার বাচ্চার বাবা তুমি বুঝতে পারছো। আর তখন বলে, এই মুহূর্তে কেশব আর তোমার থেকেও আমার এই বাড়িটা, মানে বাড়িটাও গুরুত্বপূর্ণ, আমার বাপ দাদা সবার এই বাড়িটা, এত সহজে তো আমি এটা হাতছাড়া করতে পারবো না, তোমার যা হবার হবে, আমি সেটা নিয়ে ভাবছি না, আমি এই মুহূর্তে এই বাড়িটা নিয়ে ভাবছি, তাই মোহনা যা বলবে তাই হবে। মোহনা যদি এই মুহূর্তে ওর পার্টনার হতে বলে, ওর সঙ্গী হতে বলে, ওকে মানে কিছু একটা করতে বলে, যে ওর সাথে আমাকে সারাটা জীবন থাকতে হবে, আমার তাই করতে হবে। এই কথা বলে মোহনাকে এদিকে শুভকে হুমকি দুমকি দিয়ে সেখান থেকে আদি চলে যায়। আদির কথা শুনে শুভ খুব কষ্ট পেয়ে দেখা যাবে এদিকে পিছন থেকে মোহনা সবটাই শুনতে পেয়ে খুব খুশি হয়ে যায়। আর তখন বলে, শুভলক্ষ্মী তোমার থেকে এভাবে আস্তে আস্তে করে আমি আয়নকে কেড়ে নিব, আমি সব কিছু তোমার থেকে কেড়ে নিব, আর তুমি কিচ্ছু করতে পারবে না, এবার চ্যালেঞ্জে তুমি হারবে। এ কথা বলে হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে ডক্টর বলে, ওনার কন্ডিশনটা বেশি একটা ভালো নয়, উনি স্ট্রোক করেছে, ওনার হার্ট অ্যাটাক হয়েছে, ওনার একটা হার্টের অপারেশন লাগবে, আর অনেক টাকা প্রয়োজন। এই কথা বলে সেখান থেকে চলে যায়, আর বলে যায় যে খুব শীঘ্রই এই অপারেশনটা করতে হবে। এদিকে ঋদ্ধি বলে যে, মা এই অপারেশনটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। আর তখন বলে, কিন্তু এতগুলো টাকা পাবো কোথায়, সবাই মিলে সেটা নিয়ে টেনশনে পড়ে। পুরবীর বলে, হ্যাঁ গো কী হবে, এতগুলো টাকা কোথা থেকে জোগাড় হবে? আর তখন বলে, জানি না, এত টাকা তো আমার কাছে নেই, কিন্তু যে করে হোক এই অপারেশনটা করতে হবে। ঋদ্ধি তখন বলে, যতটা দ্রুত সম্ভব অপারেশনটা করতে হবে। সেই মুহূর্তে এসে বলতে থাকে, তোমরা টাকার জন্য চিন্তা করো না, টাকার জন্য বাবার অপারেশন আটকে থাকবে না, যে করে হোক অপারেশনটা হবে। তখন বলে, কি বলছিস কি, এতগুলো টাকা কোথায় পাবো? বলে, আমার যে গহনাগুলো আছে সমস্তটা প্রয়োজনে বিক্রি করে দিব। আর তখন এদিকে ঠাম্মি বলে, কি বলছিস কি তুই, তোর বিয়ের গহনা? আর এদিকে দেখা যাবে সেবন্তী বলে, তুই এ কথা আর কখনো বলবি না, তুই শেষ পর্যন্ত বিয়ের গহনাগুলো বিক্রি করে দিবি না, এটা কিছুতেই হতে পারে না। তখন বলে, তুই এই বাড়ির বউ শুভ। আর তারপর বলে যে, আমাকে তো বাবা মেয়ের মতো দেখে, আর সেই মেয়ে বাবার এই বিপদে বাবাকে বাঁচাতে পারবে না, এতটুকু করতে পারবে না, তাহলে কিসের মেয়ে? তোমরা আমাকে কত ভালোবাসো, বাবা আমাকে কত ভালোবাসে, নিজের মেয়ের মতো করে আগলে রাখে, সেই বাবার জন্য যদি এতটুকু না করতে পারি, নিজেকে তো কখনোই ক্ষমা করতে পারবো না। আর বলে যে, আমি এগুলো আমি বিক্রি করে দিব, এগুলো দিয়ে কি হবে,
তো আমার কাছে আমার পরিবার, তাই না? আর তখন এদিকে পূরবী বলতে থাকে সেই আবার মহান হওয়ার চেষ্টা করছে। আর এদিকে কথা শুনে খুব কষ্ট পায় সেবন্তী। আর তখন দেখা যাবে কাকা, রঞ্জিনী সবাই খুব কষ্ট পায়। আর তখন বলে যে এটা কি বলছিস শুভ, তোর জিনিসপাতিগুলো বিক্রি করে দিবি? তখন বলে হ্যাঁ, সব কিছু করতে পারি, বাবার জন্য সব কিছু মেয়ে করতে পারে। তখন দেখা যাবে এদিকে পরবর্তী পর্বে দেখতে পাবেন যে মোহনা শুভকে বলছে এক্ষুনি এই ঘর থেকে সমস্ত জিনিসপাতি বের করে নাও, এই ঘরে আয়ান আর আমি, আর কেউ থাকবে না। আর তখন বলে আমার ঘর আমারই থাকবে, এই ঘর থেকে একটা জিনিসও বের হবে না। আর তখন বলল তো আদির স্ত্রী এখনও আমি, তাই অধিকারটা আমারই বেশি। আর তখনই দেখা যায় মোহনা রেগে গিয়ে আদিকে বলতে থাকে তোমাকে শুভকে ডিভোর্স দিতে হবে। যা শুনে চমকে যায় আদি আর এদিকে শুভ, তখন বাধ্য হয়ে রাজি হয়ে যায় শুভকে ডিভোর্স দিতে।